একই বুথে এসআইআর শুনানিতে 550 জন ভোটার তালিকা থেকে নাম বাদ গেল 350 জনের। গোটা দেশ যখন রঙের খেলায় মেতে উঠেছে, তখন ঘরের মধ্যে চিন্তায় দিন কাটছে গোটা পাড়া জুড়ে। হিয়ারিংয়ে ডাকা হয়েছিল 550 ভোটারকে, তার মধ্যে বাদ চলে গেল 350 ভোটার। নাগরিকত্ব হারিয়ে হোলি খেলা বন্ধ গোটা পাড়া জুড়ে। শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের 66 নম্বর বুথ নীলকুঠি পাড়া। এখানে মোট ভোটার 1025 জন। 50 জন মৃত ভোটার এবং অবৈধ ভোটার তালিকা থেকে আগেই বাদ চলে যায়। এরপর মোট ভোটার এসে দাঁড়ায় 975 জন। এরপর এসআইআর শুনানিতে প্রায় 550 জনকে ডাকা হয়। ফাইনাল লিস্ট বেরোনোর পর দেখা গেল সেই শুনানিতে যাওয়া 550 জন ভোটারের মধ্যে 350 জন ভোটারের নাম বাদ চলে যাওয়া তালিকা থেকে। ফাইনাল লিস্ট বের হতে চিন্তায় ঘুম উড়েছে বাসিন্দাদের। ইয়েতে কাগজে যেটা ছিল সেটা লিখে দিয়েছি, পরে শুনেছি দিদা দাদু থাকলে হবে, কিন্তু আমরা তো জানতাম না যে দিদা দাদু থাকলে অত প্রমাণ আমরা বুঝাইনি। আমাদের যা ছিল সেটা নিয়ে আমরা জমা দিয়েছি। বিএলও বলেওনি আপনাদের ঠিক মতো? বিএলও আমাদের বলেওনি। তো বিএল এর গাফিলতি মনে করছেন? হ্যাঁ, বিএলটির গাফিলতি আছে। কি নাম বিএলওর? কবির হালদার। এখানেই তো আইসি সেই 2000 সালের আগে, 10 বছর আগে আইসি, 2000 সালের আগে। এতদিন এখানেই তো ভোট দিচ্ছে। আচ্ছা, আপনিও ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি কতবার ভোট দিচ্ছি, আমার ছেলেও দিয়েছে, আমার স্বামীও দিয়েছে, সবাই ভোট দিচ্ছে। কিন্তু ভোট আমি তো এখন কাটা গেল, কি করবো এখন? কাগজপত্র দেননি? কাগজপত্র তো আবার দিয়েছিলাম তো জমা, তত ভোট কাটা গেছে। এমনকি চিন্তা হচ্ছে যে ভোট কাটা গেল? সে চিন্তা হবে না। এখন কি করছেন আপনি? এখন আবার যে জমা দিতে হবে বললো, ফর্ম নিয়ে এসেছেন? হ্যাঁ, এই ফর্ম নিয়ে এসেছে। কি নাম আপনার? আরতি বিশ্বাস। নাম আপনার? রঞ্জন বিশ্বাস। আপনি কি এখানেই জন্ম আপনার? না, বাংলাদেশ। কত বছর আগে এসেছিলেন? 40 বছর। তারপর কি আপনার ডকুমেন্টস সব আছে? আমার ডকুমেন্ট জমি দলিল আছে, তাছাড়া কিছু না। ভোটার কার্ড, আধার কার্ড? ওই পরে আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড ছিল। ভোটার কার্ডও আছে? ভোট দিয়েছেন? ভোট দিছি। কত বছর ভোট দিচ্ছেন? আমি বেশি না, 10-12 বছর দিছি। 10 বছর। আপনার ছেলে টেলে আছে সব? 2002 সালে নাম ছিল আপনার ভোটার লিস্টে? আমার ভাই আছে, আমার নেই। আপনার ছিল না, ভাইয়ের আছে। এখন যেখানে জমা দিতে বলেছে সব কাগজপত্র জমা দিয়েছিলেন, নাম আসেনি? না। আপনার বাড়ির কি অন্যান্য কারো নাম এসছে? আমার বৌমার আছে। শুধু বৌমার এসছে, বাকি সবার বাদ গেছে। তা এখন কি করবেন? আবার এখন ভোট তোলার ব্যবস্থা করব। ভোট তো নাম বাদ গেছে, এখন কি চিন্তায় আছেন যে যদি ভোটের নাম না ওঠে? ভয় লাগছে? ভয় কিছু, ভয়ের কোনো ব্যাপার নেই। ভয় কি করবো, ভয় করি। ভয় করে কি করবেন সেটার কথা। তাহলে এখন কি করবেন ভাবছেন? এখন ভোট তোলার জন্য যায় করতে হবে, সেটা করতে হবে। কি নাম আপনার একবার বলুন? রঞ্জন বিশ্বাস। আপনার বয়স কত হলো? 72। আপনার নাম বলুন। আমার নাম রিনা রানী বিশ্বাস। এই বুথের নাম, এই বুথ কত নাম্বার বুথ এটা? 66 মনে হয়। 66 নম্বর বুথ। জায়গার নামটা? হরিপুর নীলকুঠি পাড়া। কি অভিযোগ মূলত আপনাদের? আমাদের অভিযোগ 350 ভোট বাদ গেছে এখান থেকে। সবাই বাংলাদেশীয়, কিন্তু আগে পরে যারা এসে তাদের নাম আছে, যারা আগে এসে তাদের নাম হয়তো বাবার নাম আছে, ছেলের নাম কাটা গেছে। এগুলো তো ঠিক না। আস্তে আস্তে অনেক বলিনি, আমি বলছি তারপরে যাচ্ছি আপনার কাছে। হ্যাঁ বলুন। এগুলো তো ঠিক না, কেননা আমরা শুনেছি নাকি সবাই বাংলাদেশীয়দের ভোটার নাম থাকা উচিত। কেননা কালকে যারা মোদী সরকারের যে বক্তব্য আমরা শুনেছি, একটু ভাষণ শুনেছি যে যে কালকে আসবে আজকে তার এখানকার নাগরিক করে দেওয়া হবে বাঙালিদের, এইটুকুনি আমরা শুনেছি। তার জন্য আমাদের নাম কাটা গেছে, খুবই দুঃখিত আমরা। এই বুথে মোট ভোট কত? এই বুথে আচ্ছা, 10.5 কত বাদ গেছে? 350-এরও বেশি বাদ গেছে। আপনি কি ডকুমেন্টস দেখাতে পারেননি? হ্যাঁ, আমাদের যা বলেছে বিএলও যা বলেছে সেই সবই নিয়ে গেছি। পরে ওখানে গিয়ে আরও জিনিস চেয়েছে, সেইগুলোও দেখানো হয়েছে। তবুও আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, সিএ তে আবেদন করেছিলেন? হ্যাঁ, সিএতে আমার স্বামী আবেদন করা হয়েছে। সার্টিফিকেট পেয়েছেন? একটু কাগজ পেয়েছে, কোথায় রেখেছি, ঘর ভেঙেছি তো ওই জন্য। এখন কি ভয় ভয় লাগছে যে নাম বাদ গেল? ভয় তো অবশ্যই লাগছে। তাই যে বাদ গেছে, কত কষ্ট করে ভোট, মানে কত কিছু করতে হয়। আমরা গরিব মানুষ, কাজ না করলেও খেতে পারবো না, আবার ওদিকে দৌড়দৌড়ি করলে আমাদের তো এদিকে কাজ বন্ধ হয়ে যাবে। তাহলে এখন যদি নাম না আসে কি করবেন? নাম না আসলে কি করব, দেখি সবাই যা করে সেটা আমাদের করতে হবে। এই দেশে সবার সঙ্গে আমাদেরও মরতে হবে। এই দেশে এসেছেন কত বছর আপনারা? আচ্ছা,
আজকে তো হোলি খেলা দুদিন ধরে চলছে, আপনারা খেলছেন না? আমাদের আর শান্তি নেই, হোলি খেলা মনে আনন্দ না থাকলে হোলি খেলা আসে না। 2002 সালে বাবা মার ভোটার তালিকায় নাম ছিল না? 2002 সালে নাম বাবা মাও সত্যি কথা বলতে ওনার বাবা মা বাংলাদেশ থেকে এসেছে। আমার বাবা মা অনেক দিনকার আগে আসা, 2002-এরও আগে। আমারটা কাটা যায়নি, আমার হাজবেন্ডের কাটা গিয়েছে, আমার দেওরের কাটা গিয়েছে, আমার মেয়ের কাটা গেছে। কিন্তু কেন্দ্র সরকার তো একটা কথা বলছে বারবার যে কোনো হিন্দুদের নাম বাদ যাবে না, যাবে না। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নাম বাদ গেল, মানে এখন কতটা ভয়ে আর কি করবেন? প্রচুর ভয়ে আছি আমরা, প্রচুর ভয়ে আছি। কি করব আমরা নিজেরাও বুঝতে পারছি না আমরা কি করব। ফর্ম 6 আবেদন করবেন? হ্যাঁ, অবশ্যই করতে হবে। আপনার নাম আরেকবার বলুন। আমার নাম রীনা রানী বিশ্বাস। এই জায়গাটার নাম? এই জায়গায় হরিপুর নীলকুঠি পাড়া। হরিপুর নীলকুঠি পাড়া। আপনার কি নাম? গোপাল বিশ্বাস। আচ্ছা, এখানে কতজনের ভোটার তালিকা, কতজন ভোট ছিল? তাও অনেক বলতে পারছি না সঠিকটা, অনেকগুলো। 500 ভোট ছিল প্রায়। বাদ গেছে কতজন টোটাল? ওরকম পুরোটা বাদ গেছে এখানে। পুরোটা প্রায়? প্রায়। আপনারও বাদ গেছে? হ্যাঁ, আপনার কোন কিছু কাগজপত্র নেই? আমার সব কাগজপত্র দেওয়া ছিল, তার বাবুদের দিয়েই কাটা গেছে। কি কি ডকুমেন্টস দিয়েছিলেন? নোটিশ ছিল? এই ভোটার কার্ড, ব্যাংক কার্ড, আর এই জমিন দলিলের সব। আপনার কি এসআইয়ের শুনানিতে ডাক পড়েছিল? হ্যাঁ, ডাক পড়েছিল। গিয়ে জমা দিয়ে কি চেয়েছিল সেখানে? ওই যা যা ডকুমেন্টস ভাবতে ছিল। আপনার কি বয়সে কোনো গরমিল ছিল আপনার বাবা কিংবা আপনার? ওদের বলতে পারছি না, ঠিক আছে। এখানকার লোক আরও আছে। আচ্ছা, আপনারা কি বাংলাদেশ থেকে সবাই এসেছিলেন এখানে সবার? হ্যাঁ, সবাই। মানে কত সালে এসেছিলেন মনে আছে? না, আমি এখন ছোটোবেলায় ছিলাম একদম। ছোটবেলায়? আচ্ছা, এখন কি বলছে, এখন কি যোগাযোগ করেছেন বাদ যাওয়ার পর? হ্যাঁ, যোগাযোগ করেছে, কালকে মিটিং ডেকেছিল, আমাদের বাবু এসেছিল। কতটা ভয় লাগছে যে এই বাদ গেল, ভয়ে আছেন তো কি? ভয় তো অবশ্যই হবে। 2002 সালে ভোটার তালিকায় বাবা মায়ের নাম ছিল, এমন তথ্য দেননি? আমাদের নাম ছিল। ছিল না? এটা কি সবারই তাই এলাকার? সবার আছে, কিছু নেই। এখন কি করবেন? এখন যেটা ভালোভাবে ভোটটা আবার তোলা হয় সেভাবে ব্যবস্থা করতে হবে। হোলি খেলছেন না? মন খারাপ নাকি? না না, মানে আমার ঘরে কাজ হচ্ছে, সরকারি পয়সা ঢুকেছে। আচ্ছা, কি নাম আপনার? গোপাল বিশ্বাস। লিস্টে নাম আছে, আর 2000 সালের আগেরও আমার ভোটে বাবার বাড়ি ভোটের লিস্টে আমার নাম আছে। সব কিছু ওখানকার প্রমাণপত্র নিয়ে এসে দিছি, দেওয়ার পরেও আমার ভোটটা উঠিনি, কাটে দিচ্ছি। কারণে কাটলো কিছু বুঝতে পেরেছেন? এখন সেটা বিএলওর বললাম, বিএলও বলছে এই কথাটাই যে বাবা মার প্রমাণ ঠিক আছে, কিন্তু আমার দোষ দেখাচ্ছে যে তোমার জন্ম সার্টিফিকেট নেই, এসি কার্ড নেই, তার জন্য। কারণ হচ্ছে আমরা যখন এসছি তখন আমাদের 10-12 বছর বয়স, তখন তো এত ছিল না যে আমাদের এসি কার্ড দরকার হবে, সেই কারণে আমাদের করতে হবে। তত আমাদের মা বাবা এসি কার্ডের জন্য, জন্ম সার্টিফিকেটের জন্য অতটা গুরুত্ব করিনি, তার জন্য আমাদের নেই। কিন্তু এখন আমাদের ছেলে মেয়েদের আছে, জন্ম সার্টিফিকেট আছে, তাদের নিয়ে তো আমাদের কোনো সমস্যা আছে না, সমস্যা আছে আমাদের নেই। এখন কতটা ভয় লাগছে এই যে বাদ এখন তো গেছে? ভয় তো লাগে। এখন আমার দাদা এই কথাটাই বলছে, যেমনই আমাদের যে কটা ভোট আছে, আমাদের ভোট তো কাটা যাবে না। আমাদের 2000 সালেরও আগে ভোট, তার 10 বছর আগেকার ভোট, বাড়ির বয়সী অফিসাররা ভোট লিখে নিয়ে গেছে, সেই ভোট কাটা যাচ্ছে। আমাদের এতগুলো ভাই বোন, তার মধ্যে তোর ভোটটা কাটা যাচ্ছে, এটা তো বিষয় দুঃখের বিষয়, খুব চিন্তিত। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাচ্ছি স্যার আমাদের যাতে ভোটটা হয়। এখন আমাদের বলতে সিএ করো, সিএও আমরা করব, কিন্তু আমাদের যাতে ভোটটা হয় সেই আবেদনই আপনাদের কাছে আমাদের অনুরোধ। কি নাম আপনার? আমার নাম আছে মনিকা বিশ্বাস। এটা কোন জায়গা? এটা আছে হরিপুর নীলকুঠি পাড়া। আপনার নাম বলুন। আমার নাম সুভাষ বিশ্বাস। কি অভিযোগ, কি সমস্যা? অভিযোগ, আমাদের এই ওয়ার্ডে ভোট ছিল 975, 375 নাম বাদ আমাদের এই ওয়ার্ডে। কেন, কি কারণে গেল? কী কারণে নিশ্চয়ই কোনো বিয়েতে আছে, কিন্তু এটা আমাদের বিএলওর গাফিলতি এবং এই রাজ্য সরকারের কর্মচারী যারা কাজ করেছে নিচু শ্রেণীর, তাদের গাফিলতির জন্য এই আমাদের এই ভোটারটা বাদ দেওয়ার মেন উদ্দেশ্য। ডকুমেন্টস দেননি? ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও, অনেকের যাবতীয় ডকুমেন্টস আছে, থাকা সত্ত্বেও সেগুলো বাদ। কি কি ডকুমেন্টস দিয়েছেন? অনেকের পাসপোর্ট আছে, এসি সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট আছে, তা সত্ত্বেও সেগুলো বাদ দেওয়া হয়েছে। আপনার বয়স কত? আমার বয়স 41। আচ্ছা, আপনাদের এখানে কি মতুয়া সম্প্রদায় অনেক আছে নাকি? মতুয়া সম্প্রদায় বলতে আমরা তো সব মতুয়া সম্প্রদায়ের ভিতরেই পড়ি। আপনারা মতুয়া? আলাদা তো কোনো সম্প্রদায় না হয়, সব একই সিস্টেমের মধ্যে। আমরা রাজবংশী। আচ্ছা, মতুয়া সব একই সিস্টেম। কোনো কার্ড আপনাদের আছে মতুয়াদের? না, মতুয়াদের কোনো কার্ড নেই আমাদের।
আমরা রাজবংশী হরিভক্ত হরিভক্ত আর মতুয়াটা আলাদা, আমরা ওই এক ক্যাটাগরির ভিতরে একই, পড়ি। হ্যাঁ হ্যাঁ। মানে এরা আছে কৃষ্ণ ভক্ত। আপনাদের বাবার বা মায়ের 2002 সালে ভোটার তালিকায় নাম আমাদের মা বাবার 2000 কোনো লিস্টে কোনো নাম ছিল না, আমারও নাম নেই। এবার আমরা এই দেশে এই 32 বছর এই দেশে এসেছি, ভোটে জমা দিই, কোনো রকমভাবে ভোট হয়নি। আমরা ডুপ্লিসিটির কোনো রাস্তায় নিইনি, ডুপ্লিসিটির রাস্তা করে যে ভোট তুলব সঠিকভাবে রাস্তায় নিয়েছি, কিন্তু ওঠেনি। উঠেছে আমাদের এই 9 সালে ভোট উঠেছে, এই হয়তো এরকম এরকমই ভোট উঠেছে, এইভাবে তো আমরা ভোট দিই। আচ্ছা, এই যে নাম উঠলো না, আপনাদের কি দুশ্চিন্তা, ভয় কিছু কাজ করছে, আতঙ্ক? আতঙ্ক কিছুই আসে না। আচ্ছা, আতঙ্ক কিছু নেই, এখন হয়তো ভোট নেই এই মুহূর্তে, যেহেতু যে কারণে আবার আমরা চেষ্টা করবো অন্য কারণে আবার ভোট তোলার। ভোট তো তুলতে হবে, আমরা আবেদন করব সরকারের কাছে যে কোনো কাজে আবার ভোটটা তোলার। আপনাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ ধর্নায় বসতে চলেছে, কি বলবেন? এই ধর্নাটা লোক দেখানো, ধর্নাটা আমাদের জন্য উপকারের কিছু হবে না, বরং আমাদের ক্ষতির জন্য ওই যেটা করেছে, এই ধর্নাটা করেছে এই রাজ্য সরকারের যা কর্মচারী, এটা সব তৃণমূলের। এই ভোট কাটার উদ্দেশ্যটাই হচ্ছে এরা করেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি সরকারের কাছে আবেদন করব, বিডিও এসডিও যেখানে দেওয়া করার আমরা সেখানে কাজ করব। আমরা নিজেরা সনম্বর ফর্ম করে যেখানে যেখানে করার আমরা সেখানে সেখানে আবেদন করব ভোট তোলার। আচ্ছা, এই যে হোলি খেলা হচ্ছে, রং খেলা, আপনারা তো কেউ খেলছেন না? না, আমাদের এখানে হোলি খেলার কোনো প্রশ্নই নেই। হোলিটা খেলবো কী করে? হোলি যেহেতু আমাদের যা টোটাল পাড়ারই সবার সমস্যা, ভোট নেই, সবার যেটা চিন্তা। কালকে সারাদিনে এরকম মিডিয়া এসেছিল, কালকে সারাদিনও হয়েছে এরকম, সারাদিন সবাই কাজকর্ম এই নিয়েই ব্যস্ত, নিজেদের কাজও হচ্ছে না। কি করে এখন আমাদের এই ভোট কি করে টিকাতে হবে, কি করে থাকবে, কি করে আগামী দিনে আমাদের নাগরিক পাবো, মানে কিভাবে বসবাস করবেন সেই চিন্তায় আছে? সে চিন্তায় আছে। কি নাম আপনার একবার বলুন? আমার নাম সুভাষ বিশ্বাস। নম্বর বুথ আর জায়গাটার নাম কি? 66 জায়গা নাম্বার 66 নীলকুঠিপাড়া। নীলকুঠিপাড়া। এখানে কত মোট ভোটার রয়েছে এই বুথে? টোটাল ভোট হচ্ছে 975, কত জনের ভোট কাটা গেল? 350। 350। আচ্ছা, এই এত পরিমাণে ভোটটা কাটা যাওয়ার কি কারণ? আপনি তো বিএলও দায়িত্বে রয়েছেন। এইটা এমুনারেশন ফর্ম, মাথাটা আমি কেটে দিয়েছি। হ্যাঁ, এইটা এমুনারেশন ফর্ম, এইখানে লিখতে হয়েছিল 2025 সালের ডিটেলস একটা ভোটারের, আর এই দুটোর নিচের দুটোই লিঙ্কেজ দেখাতে হয়েছিল 2002-এর। যার 2002 সালে নিজের নাম ছিল সে এখানে লিখবে, যার নাম ছিল না, বাবা, মা, দাদু, ঠাকুমা, দিদা, তারা এইখানে এই লিঙ্কেজটা দেখাবে। কিন্তু 311 জন ভোটার যারা শুধু এইটুকু দিতে পেরেছে, কোনো লিঙ্কেজ দেখাতে পারেনি। বাবা, মা, দাদু, ঠাকুমা, দাদু, দিদা, কোনো লিঙ্কেজ তারা দেখাতে পারেনি। ইভেন ওখানে গিয়ে তাদের যে উপযুক্ত ডকুমেন্ট, এখানে এই যে পরিষ্কার দেওয়া আছে 1787 সালের আগে যাদের জন্ম, 3টে ক্রাইটেরিয়া আছে, 87 থেকে 2004, 2004 থেকে 2007, এই যে 3টে ক্রাইটেরিয়া, সেই অনুযায়ী ডকুমেন্টস তারা দিতে পারেনি। এইগুলো ওদের জানিয়েছিলেন যে এই ডকুমেন্টসগুলো দিতে হবে তোমাদের? অবশ্যই জানিয়েছিলাম। এদের এসআইয়ের শুনানিতে নাম এসেছিল, সব পার্টি বলেছিলেন? ড্রাফট রোলে এসেছিল, ড্রাফট রোলেতে সবারই নাম থাকবে। তার আগে আমার 51টা ভোট কেটে গিয়েছিল এএসডি, অ্যাবসেন্ট, ডেথ, শিফট, সেগুলো সব বুথেই কেটেছে কম বেশি, সেটা 51টা কেটেছিল। সেটা এর ভেতরে 1031টার মধ্যে না, 91টা ধরেই কি 300? 1031টা ভোট ছিল। আচ্ছা, তার মধ্যে ফার্স্ট টাইমে এএসডি লিস্টে 51টা কেটে যায়, 975 ছিল। আচ্ছা, সেই 975টা ড্রাফট রোলে ছিল, সেখান থেকে 350টা ভোট কেটে যাচ্ছে। তার মধ্যে 311টা ভোট যারা কোনো রকম লিঙ্ক দেখাতে পারেনি, কিন্তু তারা আজকে এসে বলছে যে আমাদের সব ডকুমেন্টস আছে। তারা এরকম আমাদের কাছে একটা অভিযোগ করছে যে সব ডকুমেন্টস আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বিএলওর ভোট তোলারও ক্ষমতা নেই, বিএলওর ভোট কাটারও ক্ষমতা নেই। এক্স্যাক্টলি। তাহলে তাদের যদি সমস্ত ডকুমেন্টস থাকে, এখনও তো অ্যাপিল করার জায়গা আছে, চ্যালেঞ্জ করার জায়গা, ডিএম অফিস রয়েছে, বিডিও অফিস রয়েছে। আজকে তারা বিডিও অফিসে গিয়ে জানতে পারে যে আমার এই ডকুমেন্টস আছে, তা সত্ত্বেও আমার ভোটটা কেন কাটা গেল। আপনি কি নিজেও হেল্প করবেন ওদের? অবশ্যই, আমি এর আগেও হেল্প করেছি, মানে যতবার একটা ফর্ম এরকমও হয়েছে, আমি 2বার 3বার 4বার করে ফোন করে ডেকে, খবর দিয়ে ডেকে, ফর্মে ভুল ছিল তা সত্ত্বেও ডেকে আমি সেগুলোকে সংশোধন করে দিয়েছি। তা না হলে ওরা যা ফর্ম দিয়েছিল আরও অন্তত 100 ভোট কাটা যেত।
আচ্ছা, যাদের নাম বাদ গেছে তাদের কি সংখ্যালঘু ভোট বেশি নাকি হিন্দু? না, এখানে কোনো সংখ্যালঘু নেই, এখানে 100% হিন্দু। আর তারা একটা অভিযোগ তুলছিল যে আপনি ঠিকমতো তাদের বোঝাতে সক্ষম হননি, তারা বুঝতেই পারেনি, না হলে হয়তো তাদের কাছে যে ডকুমেন্টস আছে জমা দিলে এই হয়রানিটা হতো না। কি ডকুমেন্টস আছে? সব ডকুমেন্টস বলছে আমাদের কাছে আছে। সব ডকুমেন্টস বলতে কি বোঝায়? কেউ এসে বলছে যে আমার জন্ম সার্টিফিকেট আছে, অ্যাডমিট কার্ড আছে, এসসি কার্ড আছে, কিন্তু আমার ভোটটা উঠলো না কেন? তার বয়স হচ্ছে 1993 সালে জন্ম, কিন্তু এখানে ক্রাইটেরিয়া অনুযায়ী বলা হয়েছে যে 1/7/87 থেকে 2/12/2004 এদের মধ্যে যাদের জন্ম তাদের নিজের একটা ডকুমেন্টস থাকতে হবে, আর তার বাবা অথবা মা যে কোনো একজনের অন্তত একটা ডকুমেন্টস থাকতে হবে। সেই ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড আছে, এসসি কার্ড আছে, তারপর জন্ম সার্টিফিকেট আছে, তার একটার জায়গায় 5টা ডকুমেন্টস আছে, কিন্তু বাবা মা নীল। বাবা মার একমাত্র আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস নেই, ভোটার তালিকায় 2002 সালে নাম ছিল না, কিচ্ছু নেই। বললাম তো, সেই এই 311 জনের মধ্যে সেই ব্যক্তি একজন। বাবা মার কোনো ডকুমেন্টস নেই, একমাত্র আধার কার্ড ছাড়া। আপনারা খুব ভালো করে জানেন নির্বাচন কমিশন আধার কার্ডকে কোনো রকম গুরুত্ব দেয়নি। আচ্ছা, এখন তাহলে মানে এরা যে আর সমস্যাটা কি, আরও কিছু ভোট কাটা গেছে যারা লিঙ্কেজ দেখিয়েছিল, দেখিয়েছিল বাবা মা আর কাকা জ্যাঠা দাদা, ম্যাক্সিমামটা ছিল 162খানা ফর্ম ওরকম লিঙ্কেজ দেখিয়েছিল, তার মধ্যে ম্যাক্সিমামটা ছিল কাকা দাদা জ্যাঠা। এবং আপনারা এটাও জানেন কাকা জ্যাঠা দাদা এদেরকেও কিন্তু গ্র্যান্ট করা হয়নি, সেই ভোটগুলো কেটে গেছে। সেখানে বিএলওর কিচ্ছু করার নেই, মানে সেখানে আর ভোট কাটার ক্ষেত্রেও তো আমার কিছু করার নেই। 530খানা ভোটারের হিয়ারিং হয়েছে বিডিও অফিসে। হিয়ারিং তো আর বিএলওর বাড়িতে হয়নি, বিএলও নিজেও হিয়ারিং করেনি, হিয়ারিং করেছে বিডিও অফিসে। হিয়ারিং অফিসার এইআরও যিনি ছিলেন তিনি হিয়ারিং আচ্ছা, করেছেন। হিয়ারিংয়ে 530 জনের ডাক পড়েছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাদের যদি উপযুক্ত ডকুমেন্টস থাকবে তাহলে সেখানে নিশ্চয়ই অ্যাপ্রুভ হবে। সেখানে যাদের ছিল তাদের অ্যাপ্রুভ হয়েছে, যাদের ছিল না তাদের রিজেক্ট হয়েছে। যে এখন তাদের যদি এখন এতটাই মনে হয় যে আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, তাহলে সেগুলো নিয়ে বিডিও অফিসে যাক, আবার এইআরও সাহেব যিনি আছেন বা ইলেকশন সেলে যারা আছেন সেখানে আবার যাক, যে দেখুন আমাদের এই ডকুমেন্টসগুলো আছে, তা সত্ত্বেও আমাদের ভোটটা কেন কাটা গেল আমরা সেটা জানতে চাই। আপনার নাম আর প্রবীর হালদার, কি দায়িত্ব আছেন এখানে? বিএলও।